ইউ, যার প্রকৃত নাম লি জি ইউন। তার জীবনগাথা যেন এক চলমান প্রেরণাদায়ী চলচ্চিত্র। তিনি জন্মগ্রহণ করেন 1993 সালে দক্ষিণ কোরিয়ার সিউলে। ছোটবেলায় পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ঋণের ভারে তারা বাড়িঘর হারিয়ে ফেলেন। তখন আইইউ আর তার ছোট ভাইকে নিয়ে আশ্রয় নিতে হয় দাদির সরু অস্বাস্থ্যকর একটি ঘরে। সেই সময় দাদির হেয়ার ক্লিপ বিক্রি করেই চলত তাদের সংসার। খাবারের অভাব এমন ছিল যে স্টুডিওতে ঘুমিয়ে কাটাতে হতো রাত। তখনই ছোট্ট মেয়েটির ভিতরে জন্ম নেয় এক অদম্য স্বপ্ন, গান দিয়ে বিশ্বকে জানানো নিজের অস্তিত্ব। কিশোরী বয়সে যেখানেই অডিশনের খবর পেতেন ছুটে যেতেন, কিন্তু একের পর এক প্রত্যাখ্যান, অবহেলা আর প্রতারণা যেন তার ছায়াসঙ্গী হয়ে উঠেছিল। তবুও হার মানেননি। অবশেষে 2010 সালে মুক্তি পাওয়া গুড ডে গানটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গানটিতে তার অসাধারণ গায়কী কোরিয়া জুড়ে আলোড়ন তোলে। সেখান থেকেই তিনি পরিচিত পান ন্যাশনস লিটল সিস্টার হিসেবে, একটি ভালোবাসার উপাধি যা কেবল একজন তারকার জন্য নয়, একজন কাছের আপনজনের জন্যই ব্যবহৃত হয়। এরপর শুরু হয় সাফল্যের অবিরাম যাত্রা। একের পর এক হিট গান উপহার দেন। দ্য রেড শুজ, প্যালেট, ফ্রাইডে, সেলিব্রিটি, এমনকি 8 গানটি বিটিএস এর সুগারকে সঙ্গে নিয়ে গেয়েছেন। শুধু গানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, অভিনয়ও জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। হোটেল ডেল লুনা সিরিজে তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি 2025 সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিরিজ হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনসে তার অনবদ্য পারফরমেন্স তাকে আবারও বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসে। এই সিরিজে পার্ক বো গামের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে আইইউ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী গায়িকা, যার আনুমানিক সম্পদ 40 থেকে 45 বিলিয়ন ডলারের মতো। তিনিই নামী ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর, টেক জায়ান্টদের সঙ্গে যুক্ত বাণিজ্যিক চুক্তিতে। কিন্তু সবচেয়ে বড় কথা, যখন অনেকে আন্তর্জাতিক খ্যাতির পিছনে ছুটেছেন, তখন তিনি আঁকড়ে ধরেছেন নিজের দেশ, নিজের সংস্কৃতি, নিজের মানুষকে। আইইউর জীবন সংগ্রাম আমাদের শিখায়, সংগ্রাম যদি দৃঢ় থাকে তবে শূন্য থেকেও তৈরি হতে পারে এক অসাধারণ সাম্রাজ্য।